বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদসি নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদসি শুনে থাকি এবং এ থেকে শিক্ষাও অর্জন করে থাকি এবং আরও অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনি। কোরআনে পাকের আয়াত শুনি, হাদিসে মুবারকা শুনি, বুজুর্গানে দ্বীনের বাণী শুনি, বুজুর্গানে দ্বীনের ঘটনাবলিও আমরা শুনে থাকি। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। আসুন তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা দরুদ শরীফের গুরুত্ব সম্পর্কে শুনেছিলাম এবং আয়াতে দুরুদ শুনলাম এবং তার প্রাসঙ্গিক আমরা কিছু আলোচনা শুনেছিলাম। আজ ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনব। আসুন শুরুতেই আমরা হাদিসে মুবারকা শ্রবণ করে নেই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে قال إن لآدم عليه السلام من الله موقفا في فسيح العرش عليه ثوبان أخضران। তিনি বলেন যে হযরতে সৈয়দুনা আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সলাতু ওয়াসসালাম কিয়ামতের দিন আরশের পাশে বিশাল ময়দানে অবস্থান করবেন আর তিনি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। ইয়ানজুরু কাআন্নাহু নাখলাতুন সাহুকুন ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালদিহি ইলাল জান্নাতি। নিজের সন্তানদের মধ্য থেকে তাদেরকেও দেখতে পাবেন যারা জান্নাতে যাচ্ছে। ওয়ায়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালদিহি ইলান নারি, এবং নিজের সন্তানদের মধ্য থেকে তাদেরকেও দেখতে পাবেন যারা জাহান্নামে চলে যাচ্ছে। ক্বালা ফাবাইনামা আদামু আলাইহিস সালাম আলা যালিকা ইয নাযারা ইলা রাজুলিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতালিকু বিহি ইলান নারি ফায়ুনাদি আদামু ইয়া আহমদ ইয়া আহমদ। অতঃপর দেখবেন যে একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতিকে দেখবেন যে সে জাহান্নামে চলে যাচ্ছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিবেন। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আহ্বান করবেন, ইয়া আহমদ ইয়া আহমদ। তো ফায়াকুলু লাব্বাইকা ইয়া আবাল বাশর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, লাব্বাইক, আমি উপস্থিত হে আবুল বাশর। তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ফায়াকুলু হাযা রাজুলুন মিন উম্মতিকা ইয়ানতালিকু বিহি ইলান নারি। আপনার একজন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। তো এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদের পিছু নেবেন এবং বলবেন, ইয়া রুসুলা রব্বি, ইয়া রুসুলা রব্বি কিফু, হে আমার রবের ফেরেশতারা তোমরা থামো। ফায়াকুলু নাহনুল গিলাযুশ শাদাদু আল্লাযীনা লা নু'সিল্লাহা মা আমারানা ওয়া নাফআলু মা নু'মারু। তারা বলবে যে আমরা আদেশপ্রাপ্ত ফেরেশতা, যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন সেটার অবাধ্যতা আমরা করি না, আমরা তাই করি যা আমাদেরকে
আদেশ দেয়া হয়েছে ফাইদা আইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবিদা আলা লাহিয়াতিহি বিয়াদিহিল ইউসরা ওয়াস্তাকবালা আল আরশা বিওয়াজহিহি ফায়াকুলু রব্বি আলাইসা ক্বাদ ওয়া'আদতানি আলা তুখজিনি ফি উম্মতি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাত দিয়ে নিজ দাড়ি মুবারক ধরবেন এবং আরশের দিকে নিজ চেহারা মুবারক করে বলবেন, হে আমার রব, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আমাকে আমার উম্মতের ব্যাপারে চিন্তাগ্রস্ত করবে না? ফায়াতিন নিদাউ মিন ইনদাল আরশি আতিউ মুহাম্মাদান ওয়ারুদ্দু হাযাল আবদা ইলাল মাকামি। তখন আরশ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং তাকে ফিরিয়ে দাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের একটি থলে থেকে একটি সাদা কাগজ বের করবেন এবং ওই কাগজকে মিজানের পাল্লা যে রয়েছে মিজানের ডান পাল্লায় রেখে দিবেন এবং বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে রেখে দিবেন। অতঃপর নেকির পাল্লা গুনাহের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে। তখন আওয়াজ আসবে, ফায়ুনাদি সাঈদা ওয়া সাঈদা জিদ্দুহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু ইনতালিকু বিহি ইলাল জান্নাহ। তখন কি আওয়াজ আসবে? সৌভাগ্যবান, সৌভাগ্যশালী হয়ে গেল এবং তার মিজান ভারী হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও। ফায়াকুলু ইয়া রাসূল রাব্বি কিফু আসআলু হাযাল আবদাল কারীমা আলা আল্লাহি ফায়াকুলু বিআবি আনতা ওয়া উম্মি মা আহসানা ওয়াজহাকা ওয়া আহসানা খুলুকাকা ফামান আনতা। সে বলবে, হে আমার রবের ফেরেশতারা, একটু দাঁড়াও, আমি এই বান্দার সাথে কথা বলে নেই যিনি আল্লাহ পাকের দরবারে এতই বেশি সম্মানিত। এরপর সে আরজ করবে, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গিত হোক, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর এবং আপনার আকৃতিও অনেক সুন্দর। আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করিয়ে আমার অশ্রুর প্রতি দয়া করেছেন। আপনি কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, ফায়াকুলু আনা নবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া হাযিহি সালাওয়াতুকা আল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এইগুলো অর্থাৎ আমি যে এই কাগজটি তোমার মিজানের পাল্লায় রেখেছি, এগুলো হচ্ছে তোমার ওই দরুদ শরীফ যা তুমি আমার প্রতি প্রেরণ করতে, এবং আমি তোমার ওই সমস্ত হাজত পূরণ করে দিয়েছি যার তুমি মুখাপেক্ষী ছিলে। এই আজকের দিনে, এই কিয়ামতের দিনে তুমি মুখাপেক্ষী ছিলে, তোমার হাজাত ছিল, তোমার প্রয়োজন ছিল এটা, আর আমি আজকেই তোমার এই হাজাত, এই প্রয়োজনটা পূরণ করে দিয়েছি। আর এভাবে একজন ব্যক্তি দরুদ শরীফ পাঠ করার ওসিলায় জান্নাতে চলে যাবে। যাচ্ছিল কোথায়? জাহান্নামে, আর এখন যাচ্ছে কোথায়? জান্নাতে। কেন? সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এই দুনিয়াতে থেকে দরুদ শরীফ পাঠ করত। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের থলে থেকে বের করলেন ওই দরুদ শরীফ আর মিজানের পাল্লায় রেখে দিলেন। মিজানের পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, বুঝা গেল দরুদ শরীফ পাঠকারী খুবই সৌভাগ্যবান, খুবই সৌভাগ্যবান যে এই দুনিয়াতে থেকে দরুদ শরীফ পাঠ করবে। কিন্তু যেদিন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই দিন আমরা এই দরুদ শরীফের যে প্রতিদান সেটা পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। হযরতে সাইয়্যিদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে দরুদ শরীফ পাঠ করার দ্বারা বিপদ আপদ দূর হয়, রোগের শিফা তথা আরোগ্য লাভ হয়, ভয় ভীতি দূর হয়, অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায়, শত্রুর উপর বিজয় লাভ হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয় এবং আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে সৃষ্টি হয়, ফেরেশতা তার আলোচনা করে, আমল পরিপূর্ণ হয়, মন প্রাণ ধন সম্পদের পবিত্রতা লাভ হয়, পাঠকারী আনন্দিত থাকে, বরকত অর্জন হয়, বংশানুক্রমিকভাবে চতুর্থ প্রজন্ম পর্যন্ত এই বরকত অব্যাহত থাকে। দরুদ শরীফ পাঠ করব আমি, আর আমার চতুর্থ প্রজন্ম পর্যন্ত এর বরকত
অব্যাহত থাকবে। দরুদ শরীফ পাঠ করার দ্বারা কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া যায়, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়, দুনিয়ার ধ্বংসযোগ থেকে মুক্তি পাওয়া যায়, অভাবগ্রস্ততা দূর হয়, ভুলে যাওয়া বস্তু স্মরণে এসে যায়। ফেরেশতাগণ দরুদ শরীফ পাঠকারীকে সুরক্ষিত রাখে। দরুদ শরীফ পাঠকারী যখন পুল সিরাত অতিক্রম করবে তখন নূর বিচ্ছরিত হবে এবং সে অটল অবিচলতার সাথে চোখের পলকেই পুল সিরাত পার হয়ে যাবে। মহান সৌভাগ্য হচ্ছে দরুদ শরীফ পাঠকারীর নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অন্তরে বসে যায় এবং অধিক হারে দরুদ শরীফ পাঠ করার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান মন মানসিকতায় দৃঢ় হয়ে যায়। আর সৌভাগ্যবানদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যতার মর্যাদা অর্জিত হয়। এছাড়া স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়। কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করা নসিব হবে। ফেরেশতারা মারহাবা বলে এবং ভালোবাসে। ফেরেশতারা ওই দরুদ শরীফকে স্বর্ণের কলম দ্বারা রূপার কাগজে লিখে তার ক্ষমার জন্য দোয়া করে থাকে। ভূপৃষ্ঠে ভ্রমণকারী ফেরেশতারা ওই দরুদ শরীফকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পাঠকারীর নাম ও পিতার নাম সহ পেশ করে থাকে। এই সকল ফজিলত তারই অর্জন হবে যে দরুদ শরীফ পাঠ করবে। যে পাঠই করবে না সে কিভাবে এই ফজিলতগুলো অর্জন করতে পারবে? প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমাদেরকে আল্লাহ তাআলা নিজ ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সময়ও দিয়েছেন, দিনে রাতে 24 ঘন্টা দিয়েছেন। দেখেন, এই সময়গুলোকেই পূর্ববর্তী বুজুর্গগণ কাজে লাগিয়েছেন। তারাও ব্যবসা বাণিজ্য করেছেন, তারাও খাওয়া দাওয়া করেছেন, সব কিছুই করেছেন, বিয়ে শাদিও করেছেন এবং তারা বেশি বেশি ইবাদত করেছেন, অধিক হারে তারা ইবাদত করেছেন এবং অধিক হারে বুজুর্গদের ব্যাপারে পাওয়া যায় যে তারা অধিক হারে দরুদ শরীফ পাঠ করতেন। আমরা কেন করতে পারছি না? এই জন্যই করতে পারছি না যে আমাদের সময় এই দিক ওই দিক অথবা অহেতুক কাজে ব্যয় হয়ে যাচ্ছে। আমাদের সময় টিভি দেখাতে ব্যয় হয়ে যাচ্ছে, আমাদের সময় মোবাইল ইউজ করতে করতে ব্যয় হয়ে যাচ্ছে, বুঝাই যাচ্ছে না কখন সময় পার হয়ে গেল। এই জন্যই আমরা না ইবাদত ঠিক মতো করতে পারছি আর না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করতে পারছি। আমরা যদি দরুদ শরীফ পাঠ না করি তাহলে কি হতে পারে জানেন? আসুন আমরা শুনি একটা ঘটনা। এক ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতো না। একবার সে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলো। যখন সে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিলেন। সে ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন, না, আমি তো তোমাকে চিনিই না, তুমি কে? আমি তো তোমাকে চিনিই না। ওই ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে সম্ভব? আপনি আমাকে চেনেন না, অথচ ওলামায়ে কেরামগণ তো বলেন যে আপনি আপনার উম্মতকে মায়ের চেয়েও উত্তম রূপে চিনেন, অর্থাৎ মা নিজ সন্তানকে যতটা চিনে না তার চেয়েও বেশি, তার চেয়ে উত্তম রূপে আপনি নিজ উম্মতকে চিনেন। তো রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওলামাগণ সঠিকই বলেন, কিন্তু তুমি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো না, তুমি আমার প্রতি দরুদ প্রেরণ করে তোমার পরিচয় দাওনি, এজন্যই আমি তোমাকে চিনছি না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার যে উম্মত আমার প্রতি যত বেশি দরুদ শরীফ প্রেরণ করে আমি তাকে ততই উত্তম রূপে চিনি। সে ব্যক্তির অন্তরে এই কথাটি গেঁথে গেল এবং সে তারপর থেকে প্রতিদিন
100 বার করে দরুদ শরীফ পাঠ করা শুরু করে দিল। কিছুদিন পর আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখন আমি তোমাকে চিনি এবং আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ। প্রথমে আমরা জানতে পারলাম যে দরুদ শরীফ পাঠ না করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে অস্বীকার করলেন, যে আমি তোমাকে চিনি না। যখন দরুদ শরীফ সে পাঠ করলো, তারপর বললেন, হ্যাঁ এখন আমি তোমাকে চিনি আর তোমার সুপারিশও করব। সুবহানাল্লাহ। তো আমরা কেন আজ গফলাতে রয়েছি, উদাসীন রয়েছি? প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে হায়াত খুবই সংক্ষিপ্ত। কোন সময় আমাদের মৃত্যু চলে আসে আমরা জানি না। তো যতটুকুই সময় আমাদের হাতে রয়েছে, এই সময়টাকে আমরা গনিমত মনে করি, এটাকে মূল্য দেই, আর এটাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠে আমরা কি করি? আমরা ব্যয় করি, আমরা দরুদ শরীফ পাঠে ব্যস্ত থাকি। আমরা সারাদিন দরুদ পড়ি, সারাদিন আমরা দরুদ পড়ি। ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠে কল্যাণই কল্যাণ রয়েছে, ক্ষতি নেই, শুধু কল্যাণ আর কল্যাণ। আবু আরুবা আল হারাসি রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, কেউ তার সামনে যখন হাদিস শরীফ পাঠ করত, তিনি দরুদ ও সালাম পাঠ না করে ক্ষান্ত হতেন না। অর্থাৎ যখন আমরা হাদিস শরীফ শুনি, শুরুতেই বলা হয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পাঠ করা। তো তিনিও কি করতেন? যখনই হাদিস শরীফ শুনতেন, পাঠ করতেন এবং তা খুবই স্পষ্টভাবে পড়তেন। তিনি বলতেন, হাদিস শরীফ পাঠের অন্যতম একটি বরকত হলো যে দুনিয়াতে দরুদ ও সালাম পাঠের সৌভাগ্য অর্জন করা যায়, আর পরকালে ইনশাআল্লাহ জান্নাতের নিয়ামত লাভ হবে। সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীনের কি আকীদা ছিল? দুনিয়াতে সৌভাগ্যবান হবই, দুনিয়াটা তো আপনার দিনকাল ভালোই যাবে। দরুদ শরীফ যখন আপনি পাঠ করবেন, দেখবেন দিনকাল আপনার ভালো যাচ্ছে, বরকতই বরকত দুনিয়াতে, আর আখিরাতে ইনশাআল্লাহ জান্নাত এর প্রতিদান। যাদের মুখে সর্বদা দরুদ ও সালাম থাকে, দরুদ ও সালামের কথা থাকে এবং দরুদ ও সালামের ফজিলত যারা বেশি বেশি বয়ান করতে থাকে, বুঝে নেবেন যে হ্যাঁ, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওয়াহি অবতীর্ণ করলেন, বললেন, হে মুসা আলাইহিস সালাম, তুমি কি চাও যেভাবে তোমার কথা তোমার মুখ হতে এবং তোমার চিন্তা ভাবনা তোমার অন্তর হতে, আর তোমার রূহ তোমার দেহ হতে, এবং তোমার দৃষ্টির আলো তোমার চোখের নিকটবর্তী, তার চেয়েও অধিক আমি তোমার নিকটবর্তী হই? তুমি কি চাও এটা? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি হ্যাঁ। তখন আল্লাহ পাক বললেন, তাহলে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ প্রেরণ করো। नूह खलील मूसा व ईसा सबका है आका, नामे मोहम्मद पाए मुरादें दोनों जहां में, जिसने पुकारा नामे मोहम्मद दोनों जहां में, दुनिया और दी में है एक वसीला, नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। एक महिला সে হযরতে সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হয়ে আরজ করল যে আমার যুবতী মেয়ে মারা গেছে, এবং সে বলল যে আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে চাই, তো এমন কোনো আমল বলে দিন যা করলে আমার এই উদ্দেশ্যটা পূরণ হবে, আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাবো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে একটি আমল শিখিয়ে দিলেন। মহিলাটি ওই আমলটি নিয়ে বা ওই দোয়াটি নিয়ে চলে গেল। মহিলাটি সেই দোয়াটি পড়ল, অতঃপর স্বপ্নে সে তার মারহুমা মেয়েটিকে এমন অবস্থায় দেখল যে তার শরীরে আলকাতরার পোশাক, হাতে শিকল আর পায়ে লোহার বেড়ি আছে। মহিলাটি পরের দিন হযরতে হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে উপস্থিত হয়ে স্বপ্নের কথা বলল। এটা শুনে হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। কিছুদিন পর হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই মেয়েকে স্বপ্নযোগে জান্নাতে দেখলেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে তার মা তাকে আযাবে লিপ্ত দেখলো, কিন্তু
কিছুদিন পর হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে জান্নাতে দেখলেন স্বপ্নে। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই যখন তাকে দেখলেন জান্নাতে, তো মেয়েটি বলতে লাগলো, আপনি কি আমাকে চেনেন? আমি ওই মহিলার কন্যা যিনি আপনার কাছে আমার অবস্থার কথা বলেছিলেন। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, তোমার অবস্থা পরিবর্তন কিভাবে হলো? মেয়েটি বলল, আমি যে কবরে ছিলাম ওই কবরস্থানের পাশ দিয়ে একজন নেককার লোক যাচ্ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করলেন, আর ওই দরুদ শরীফ পাঠের বরকতে আল্লাহ পাক আমাদের 500 কবরবাসী হতে আযাব তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ, সবার আযাব, 500 কবর থেকে আযাব আল্লাহ তুলে নিয়েছেন এই দরুদ শরীফের বরকতে। মুফতি তাকাদ্দুস আলী খান রহমতুল্লাহি আলাই এর ব্যাখ্যা মতে যে চিন্তার বিষয় হচ্ছে যে একজন ব্যক্তির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করার কারণে এত মানুষের মাগফিরাত হলো, তাহলে যে ব্যক্তি 50 বছর যাবত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করে আসছে, কিয়ামতের দিন সে কি ক্ষমাপ্রাপ্ত হবে না? কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেন যে শরীরের নিরাপত্তা হচ্ছে অল্প আহারের মধ্যে, রুহের নিরাপত্তা হচ্ছে স্বল্প গুনাহের মধ্যে, আর ইমানের নিরাপত্তা হচ্ছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ ও সালাম প্রেরণের মাঝে। সুবহানাল্লাহ, দরুদে পাক প্রেরণের মাঝেই বিদ্যমান রয়েছে ইমানের নিরাপত্তা। তাহলে আমরা কেনই পড়ব না মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम, हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फ़कीरों की सरवत पे लाखों सलाम। तो আমরা কেনই পড়ব না या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। सुबहानाल्लाह, আলহামদুলিল্লাহ। এটা তো আহলে সুন্নাতের বলতে পারি যে আহলে সুন্নাতের যেখানেই মিলাদ মাহফিল হয় অথবা বয়ান হয় সেখানে আমরা দরুদ ও সালাম পাঠ করতেই থাকি, আলহামদুলিল্লাহ। আর এটাই হচ্ছে আমাদের নাজাতের উপায়। আরও অনেক ফজিলত রয়েছে দরুদ শরীফের, যা বয়ান করতে গেলে শেষ হবে না, আমাদের সময় শেষ হয়ে যাবে, কিন্তু দরুদ শরীফের ফাজাইল, দরুদ শরীফের বারাকাত শেষ হবে না। শুধু এটাই বলবো যে আমরা আমাদের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ এটা নিয়ে আসি, ইনশাআল্লাহ দেখবেন জীবনটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ জীবনটা সুন্দর হয়ে যাবে। আখিরাতও সুন্দর, দুনিয়াও সুন্দর। আর কি লাগে? আল্লাহ পাক সকলকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুক, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।